ভাইয়েরও হোস্টেল খুলে গেছে, তাই ওকেই দিতে চলে এসেছি। এতদিন বেশ বাড়িতে ছিল, কিছু হলেই দিদি দিদি করতো। আর এখন ওই সপ্তাহে একদিনের জন্য আসবে, তাও আবার সেদিনকে আমি বাড়ি থাকি না। সকাল সকাল ওকে দিতে চলে এসেছি, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। সকাল থেকে অনবরত বৃষ্টি, বেশ ভালোই হয়েছে বৃষ্টিটা আজকে হয়েছে। না এখন আবার বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি এরকম হতে থাকবে। যাই হোক, আজকে কোথাও বেরোনোর নেই, এইরকম একটা ওয়েদারে বাড়িতে বসে থাকতে পারবো। খিচুড়ি কি হবে, দেখা যাক খিচুড়ি বানাই কিনা। খিচুড়ি হোক বা না হোক, সকালে চা ছাড়া তো আমি আবার কাউকে চিনি না। যাই হোক, সকালে একটু চা বানিয়ে নিই। সকাল না, অনেকটাই বেলা হয়ে গেছিলো, কারণ অনেক কিছু প্রিপারেশান, তারপরে অনেক কিছু ঝামেলা থেকে মুক্তি হয়ে এই যে গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর যতই তাড়াতাড়ি রান্না হোক বা দেরি করে রান্না হোক, সেই দিশা আস্তে আস্তে আর আজকে এসেছে। স্কুলের গাড়িটা কিছু একটা প্রবলেম হয়েছিল, যে ও আমাকে ফোন করবে সেটা করেনি। পাপিয়াকে পড়াতে আসতে বারণ করলাম, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এসে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল, কারণ এর পরে ওর পড়া আছে, নবনীতা পড়াতে আসবে। আর তারপরে আর আমার ভিডিও করা হয়নি।